নমস্কার বন্ধুরা, আমি নিশা রাই। নিশাস রেসিপি ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগতম। কোনোরকম পুর বানিয়ে নেওয়া ঝামেলা ছাড়াই, আবার পরোটার ডো মাখা কিংবা বেলার ঝামেলা ছাড়াই আজ আমি আপনাদের জন্য ভীষণই মজাদার একটা ডিম পরোটার রেসিপি নিয়ে চলে এসেছি। হাতে মাত্র 10 মিনিটের মতো সময় থাকলে আপনারা সহজেই এই পরোটা বাড়িতে তৈরি করে নিতে পারবেন। আর তার সাথে আজ আমি আপনাদের জন্য একটা সিক্রেট টিপস শেয়ার করব, যেটা ফলো করে আপনারা এই পরোটাগুলোকে তৈরি করলে আপনাদের পরোটাও হবে তুলতুলে নরম, আর ঠান্ডা হয়ে যাওয়ার পরেও শক্ত হবে না। এই পরোটার রেসিপি বানানো যেমন সহজ, তেমন ঘরে থাকা উপকরণে সহজেই বানানো সম্ভব। কিভাবে আজ আমি এই পরোটার রেসিপি তৈরি করলাম, চলুন তবে দেখে নেওয়া যাক। সবার প্রথমে আমি এই ডিম পরোটার ভেতরের পুরটাকে রেডি করে নেব। তাই আমি একটা পাত্রের মধ্যে প্রথমেই নিয়ে নিলাম গাজর। আমি এখানে একটা গাজরকে গ্রেট করে ব্যবহার করেছি। তারপরে আমি এখানে একটা মাঝারি সাইজের আলুকে গ্রেট করে ব্যবহার করলাম। যে সকল সবজিগুলো আপনারা ব্যবহার করছেন, সেই সকল সবজিগুলো যদি কুকিং টাইমটা খুব বেশি সময় হয়, তাহলে ভীষণই ফাইন চপ করে ব্যবহার করবেন, না হলে গ্রেট করে ব্যবহার করতে পারেন। তারপরে আমি এখানে সামান্য পরিমাণে বিনস ব্যবহার করলাম। এবারে ব্যবহার করলাম পেঁয়াজ কুচি, আর ঝালের জন্য এখানে ব্যবহার করলাম কাঁচা লঙ্কা কুচি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝালের পরিমাণ কম বেশি করে নিতে পারেন। আর সবশেষে এখানে ব্যবহার করলাম সামান্য পরিমাণে টমেটো কুচি। আপনারা আপনাদের পছন্দ মতো সবজির ব্যবহার করতে পারেন। চাইলে আপনারা এখানে বিভিন্ন কালারের ক্যাপসিকামও ব্যবহার করতে পারেন। যেহেতু ডিম পরোটা তৈরি করব, তাই আমি এখানে 3টে ডিম নিয়ে নিয়েছি। আমি এখানে মুরগির ডিম ব্যবহার করেছি। আপনারা এখানে মুরগির ডিম অথবা হাঁসের ডিম দিয়েও এই রেসিপিটা তৈরি করতে পারেন। এবারে আমি এখানে কিছু উপকরণের ব্যবহার করব। সবার প্রথমে দিয়ে দিলাম হাফ চামচের মতো গোলমরিচের গুঁড়ো। আর আমি এখানে ব্যবহার করলাম স্বাদ মতো লবণ। সবজির সাথে ডিম আর অন্যান্য মশলাকে ভালোভাবে মিশিয়ে নেব। এভাবে আপনারা ডিম পরোটা তৈরি করে বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। খেতে ভীষণই মজাদার হয়, আর খুব অল্প সময়ে এই রেসিপিটা তৈরি করা সম্ভব। এবারে রঙের জন্য আমি এখানে সামান্য পরিমাণে ব্যবহার করলাম হলুদ গুঁড়ো, আর খুবই সামান্য পরিমাণে ব্যবহার করলাম জিরের গুঁড়ো। আপনারা এখানে ধনেপাতা কুচিরও ব্যবহার করতে পারেন। আমি হলুদ গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে ভালো করে ডিমের এই ব্যাটারের সাথে মিশিয়ে নিলাম। পরোটা তৈরি করার জন্য ডিমের এই ব্যাটারটা একদম পারফেক্ট ভাবে রেডি হয়ে গেছে। এবারে চলুন রেসিপির পরবর্তী পর্যায়ে যাওয়া যাক। এখন পরোটা তৈরির ব্যাটার তৈরি করে নেব। তাই আমি সবার প্রথমে একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম হাফ বাটি পরিমাণ বেসন। আর যে উপকরণটা লাগবে সেটা হলো ময়দা। আমি এখানে হাফ বাটি বেসনের জন্য 1 বাটি পরিমাণ ময়দার ব্যবহার করলাম। যেই পরিমাণ বেসন ব্যবহার করা হবে তার ডবল পরিমাণ ময়দা ব্যবহার করতে হবে। এখন আমি এই মিশ্রণের মধ্যে ব্যবহার করলাম স্বাদমতো লবণ, সামান্য একটু গোটা সাদা জিরে, এটা মূলত ফ্লেভারের জন্য, আর ব্যবহার করলাম সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো। এবারে শুকনো অবস্থায় সমস্ত উপকরণগুলোকে ভালো করে একবার মিশিয়ে নেব। সমস্ত শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমি এখানে নিয়ে নিলাম 1 গ্লাস পরিমাণ জল। প্রথম অবস্থায় আমি 1 গ্লাস পরিমাণ জলের ব্যবহার করলাম, আর একটু একটু করে সমস্ত শুকনো উপকরণগুলোর সাথে জলকে মিশিয়ে নেব। যদি পরে প্রয়োজন হয় তবে আমি আবারও জলের ব্যবহার করব। আপনারা জলের পরিমাণটা একবারে ব্যবহার না করে অল্প অল্প করে বারে বারে ব্যবহার করবেন, তাহলে জলের পরিমাণ আর বেশি হবে না। পরোটা তৈরির জন্য একদম পারফেক্ট ভাবে ব্যাটার গুলে নেওয়া হয়ে গেছে। আপনারা এখন দেখে বুঝতেই পারছেন, খুব বেশি ঘনও না, আবার খুব বেশি পাতলাও না। ঠিক এরকম কনসিস্টেন্সির একটা ব্যাটার আপনাদেরকে গুলে নিতে হবে। যেহেতু আজ আমি ইনস্ট্যান্ট এই পরোটা তৈরি করব, তাই কোনো রকম রেস্টে রাখার প্রয়োজন নেই। ব্যাটার গুলে নেওয়া হয়ে গেছে। এবারে আমি 1 হাতা পরিমাণ ব্যাটার নিয়ে নিলাম। এবার এই ব্যাটার থেকে পরোটা তৈরি করে নেওয়ার জন্য আমি গ্যাস ওভেনের মধ্যে একটা তাওয়া বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম। তেল ভালো করে গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব, আর আমি একটা খুন্তির সাহায্যে তেলকে সমস্ত দিকে ভালো করে ছড়িয়ে দিলাম।
এবারে গরম তাওয়ার মধ্যে আমি ১ হাতা পরিমাণ ব্যাটার দিয়ে দিলাম আর ভালো করে চারিপাশে পাতলা করে ছড়িয়ে দেব। যতটা সম্ভব আপনারা পাতলা করার চেষ্টা করবেন। ব্যাটারকে আমি তাওয়ার চারিপাশে খুব ভালোভাবে স্প্রেড করে দিয়েছি। এখন এক পাশটা খুব ভালো করে হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। যখন দেখবেন উপরের সারফেসটা বেশ শুকনো হয়ে গেছে, তখন বুঝে যাবেন যে পরোটার নিচের পাশটা হয়ে গেছে। তখন উল্টে দিতে হবে। এভাবে আমি এপিঠ ওপিঠ উল্টে উল্টে পরোটাটাকে সেঁকে নিলাম। এবারে আমার একটা পরোটা তৈরি হয়ে গেল। এখন আমি একই পদ্ধতিতে বাকি পরোটাগুলোকেও তৈরি করে নেব। দেখলেন তো কত সহজে কোনরকম বেলে নেওয়া কিংবা মাখার ঝামেলা ছাড়াই পরোটার বেস তৈরি হয়ে গেল। আপনারা এইভাবে পরোটার বেস তৈরি করে কিছুদিনের জন্য ফ্রিজের মধ্যে সংরক্ষণ করে রাখতে পারেন। একই পদ্ধতিতে আমি সমস্ত পরোটার বেস তৈরি করে নিলাম। দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে। এবার থেকে যখন আপনারা বাড়িতে পরোটা তৈরি করবেন, ময়দার সাথে সামান্য একটু বেসন মিশিয়ে নেবেন। তাহলে আপনাদের পরোটাও হবে এরকম নরম তুলতুলে। এবারে ডিমের পুর দিয়ে এই পরোটাগুলোকে রেডি করে নেওয়ার পালা। তাই আমি গ্যাস ওভেনের মধ্যে একটা তাওয়া বসিয়ে দিয়েছি আর তার মধ্যে সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম। আপনারা এখানে সর্ষের তেলের পরিবর্তে অন্য যেকোনো ধরনের তেলেরই ব্যবহার করতে পারেন। আগের থেকে সবজির সাথে ডিম দিয়ে যে ব্যাটারটা রেডি করে রেখেছি, সেই ব্যাটারটা এখন আমি দিয়ে ভালোভাবে চারিপাশে ছড়িয়ে দিলাম। এগরোল তৈরি করার সময় যেভাবে ডিমের লেয়ার তৈরি করা হয়, ঠিক সেইরকম ভাবে এখানে ডিমের লেয়ার তৈরি করতে হবে। আমি চারিপাশে ভালোভাবে ডিমের ব্যাটারটাকে ছড়িয়ে দিয়েছি। এবারে আগের থেকে যে তৈরি করে রাখা পরোটা উপর থেকে দিয়ে ভালোভাবে চেপে চেপে দিতে হবে। আপনারা একটুখানি খেয়াল করবেন ডিমের উপরের সারফেসটা একেবারে যাতে শুকনো না হয়ে যায়। একটু কাঁচা থাকা অবস্থায় আপনাদেরকে পরোটা উপরে দিতে হবে। না হলে পরোটার সাথে ডিম আটকাবে না। এক পাশটা ভালোভাবে হয়ে গেলে অপর পাশটা উল্টে দিতে হবে। এপিঠ ওপিঠ করে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি পরোটাগুলোকে খুব ভালোভাবে সেঁকে নিলাম। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর আপনাদের এই পরোটার রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন। এবারে চলুন আমার আগের রেসিপির লেটেস্ট কমেন্টগুলো দেখে নেওয়া যাক। দীপিকা ফদিকার কমেন্ট করেছে, দারুণ হয়েছে মুড়িদের রেসিপি, দেখেই তো খেতে ইচ্ছে করছে। আজ আমি প্রথম এসেছি, পিন করে দিও। শম্পা কিচেন ব্লগ কমেন্ট করেছে, দারুণ হয়েছে। এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার একটা পরোটা তৈরি হয়ে গেছে। আপনাদের যাতে বুঝতে অসুবিধা না হয়, তাই আমি আপনাদেরকে আরেকটা পরোটা তৈরি করে দেখাচ্ছি। এপিঠ ওপিঠ ভালোভাবে মিডিয়াম ফ্লেমে রেখে সেঁকে নিলে তারপরে ফোল্ড করে নিলেই তৈরি হয়ে যাবে লোভনীয় স্বাদের ডিম পরোটা। একই পদ্ধতি অনুসরণ করে আমি বেশ কয়েকটা পরোটা তৈরি করে নিয়েছি। দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে। দেখেই একেবারে খেতে ইচ্ছে করছে। যেমন সুন্দর দেখতে হয়েছে তেমন হয়েছে তুলতুলে নরম। তবে আর দেরি না করে বাড়িতে আজই একবার এইভাবে ডিম পরোটা তৈরি করে খেয়ে দেখুন। রেসিপিটা আজ এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপিতে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।